আল্লাহর নবীর সাহাবারা আপনার বলে হচ্ছে নতুন ইসলাম কবুল করেছে। রাজি নামক স্থানে নবীকে চিঠি লেখা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাদের আপনার রাজি নামক স্থানে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের ল জানে না, ইসলামের কানুন জানে না, ইসলামের আহকাম জানে না, হুকুম জানে না, কোরআন শরীফও জানে না, হাদিস আপনার কাকে বলে বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার সাহাবীদের পাঠিয়ে আমাদের কাছে ইসলামের জ্ঞানের শিক্ষা দেন করে 10 জন সাহাবী, একটা গোত্র, একটা দল নবী আমার গঠন করলেন। হযরত আপনার বলে আসিম বিন সাবিতকে নবী নেতৃত্ব দেওয়ার জন্য বললেন, আসিম বিন সাবিত, তুমি আপনার রাজি নামক স্থানে 10 জন কোরআনের হাফিজ সঙ্গে নিয়ে দাও, এই 10 জনকে নিয়ে সেখানে কোরআনের আপনার শিক্ষা দেবে। আল্লাহর নবী তাদেরকে পাঠিয়ে দিলেন। এই কথাটা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার ছড়িয়ে গেল। আপনার রাজি নামক স্থানে আল্লাহর নবী কোরআনের হাফেজ পাঠিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তারা আপনার চিন্তা ভাবনা নিয়েছে। মদিনা থেকে আপনার পাঠানো হয়েছে। এই সাহাবীদের খবরগুলো আপনার চতুর্দিকে ছড়ে গেল। দুশমনের দল যারা ছিল তারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার হুজাইল বলে একটা গোত্র ছিল বাবা, ওই হুজাইল গোত্রটা আপনার রাজি নামক স্থানে, ওই রাজি নামক স্থানের হুজাইল গোত্রটা আপনার সবচাইতে তীরন্দাজ। তাদের একটা সংগঠন ছিল, ওই সংগঠনের আপনার ভিতরে 100 জন তীরন্দাজ ছিল। যে কোনো যুদ্ধে গেলে 100 জনকে নিয়ে যাওয়া হতো হায়ারে। এই হুজাইল গোত্রের কাছে খবরটা পৌঁছে গেল, ও আপনার রাজি নামক স্থানের আপনার বলে আছে মানুষেরা, তোমরা যারা চুপচাপ আছো শুনে রেখে দাও, মুসলমানদের 10 জন সাহাবী আসতেছে। তারা এখন আপনার বলে আছে, আপনার বলে আছে আসফান বলে একটা জায়গা, এই জায়গাতে তারা পৌঁছে গেছে। মদিনা থেকে তারা বেরিয়ে গেছে। রাজি নামক স্থানে যদি পৌঁছে যায় তাহলে তাদের মুখে এত সুন্দর সুন্দর বাণী, এরা আপনার বলে আছে বললে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের চরিত্র খুব উত্তম, এরা কাউকে দুঃখ দেয় না, এরা জ্বালা যন্ত্রণা দেয় না, এদের কাছে গেলে শান্তি পাওয়া যায়। ইসলাম মানে শান্তি, মুসলমান যেই হবে তার কাছে শান্তি পাওয়া যাবে। মুসলমান মানে শান্তিদাতা। আর আজকে মুসলমান হয়ে গেছে মানুষের কাছে সবার জন্য অ্যালার্জির ট্যাবলেট, ঠিক কিনা জোরে বলুন। যদি পৃথিবীর জমিনে ভারতে কেউ মার খায় নামটা মুসলমান হবে, পাকিস্তানে যদি মার খায় নামটা মুসলমান হবে, আফগানিস্তানে মার খালো কারা মুসলমানের নামটা আসলো, ফিলিস্তিনে মার খালো কারা মুসলমানের নাম আসলো। পৃথিবীর জমিনে মসজিদে আপনার আযান দিতে গিয়ে উত্তরপ্রদেশে জরিমানা দিল কে? মুসলমানের মুয়াজ্জিন দিয়েছে। এই রকম সব জায়গাতে মুসলমানদের এখন শোচনীয় অবস্থা। কিন্তু মুসলমান তো এই জাতি নয়, মুসলমান তো আপনার কাউকে কষ্ট দিবে, এই রকমের জন্য আল্লাহর নবী শিক্ষা আপনার দেয়নি। আমার নবী বলেছে পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী যদি কোন মুসলমানের বাড়ির ধারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি অমুসলিম হয়ে যায়, আমার নবী বলেছে অমুসলিম মুসলমানের চরিত্র দ্বারা যেন কষ্ট না পায়। যদি কোন মুসলমানের চরিত্র দ্বারা অমুসলিম কষ্ট পেয়ে যায়, আমি নবী বলতেছি সে আমার পূর্ণ পাক্কা ঈমানদার মুমিন মুসলমান উম্মত হতে পারে না। তাহলে আমাদের কেন এই পরিণতি? আমাদের কেন আপনার এই আপনার বলে হচ্ছে দৃশ্য? বন্ধুগান পৃথিবীর জমিনে কারণ হলো অনেক ব্যক্তি শুধু মুখোশ পরেছে মুসলমান, আসলে মুসলমান কাকে বলে আমরা জানি না। জনসংখ্যাতে আমরা মুসলমান বেড়ে গেছি। এ মুসলমান আল্লাহর আপনার বলে হচ্ছে নবীর সাহাবারা আপনার আসফান বলে জায়গাতে আপনার যখন উপনীত হলো, ওই সময় তারা খবর পেয়ে গেল আপনার 100 জন তীরন্দাজ, এরা তীর ধনুক নিয়ে আপনার বলে হচ্ছে খোঁজাখুঁজি আরম্ভ করলো। আপনার বলে হচ্ছে উটের পদাঙ্ক অনুসরণ করে আস্তে আস্তে আপনার বলে হচ্ছে সেই জায়গায় আপনার পৌঁছে গেল। আল্লাহর নবীর সাহাবীরা 10 জন সাহাবী একটা ফাঁকা ময়দানে ওই রাজি নামক স্থানের কাছাকাছি একটা জায়গাতে তারা তাবু বেড়ে আরাম করতেছিল। আজ রাত্রিতে আরাম করব, আপনার আগামীতে আবার আমাদের পদযাত্রা শুরু হবে। এই জায়গাটা আপনার বসেছে। আরে
100 জন তীরন্দাজ চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিল। তারা আপনার ঘেরাও করে ডাক দিয়ে বলে, এ মুসলমানের আপনার বলা হচ্ছে সাহাবারা, ও নবীর গোলামেরা শোনো, তোমরা নিজে থেকে আমাদেরকে ধরা দিবে, আত্মসমর্পণ করবে, না তীর দিয়ে তোমাদেরকে ধরতে বাধ্য করব। কোনো কঠোর কথা নাই, কাটাকাটি নাই, কোনো যুক্তি নাই, অতর্কিত ভাবে চতুর্দিক ঘেরে বলছে আত্মসমর্পণ করো, নচেত তীর চলবে। আচ্ছা বলেন তো, কেউ যদি এইভাবে রাস্তা ঘেরে তো আপনার বলা হচ্ছে তাকে কি কেউ ছেড়ে দিবে? আল্লাহর নবীর সাহাবারা আপনার বলল ব্যাপার খুব খারাপ, আপনার ভালো দেখা যায় না। আসম বিন সাবিত ডাক দিয়ে বলল, নবীর সাহাবারা, কাফের যারা তাদেরকে বিশ্বাস করতে নাই, কাফের যারা তারা পবিত্র হবে না। কারণ মুশরিক যারা পৃথিবীতে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা হলো নাপাক। আল্লাহর কোরআন বলেছে মুশরিকরা পাক হবে না, মুশরিকরা নাপাক হবে। আল্লাহর আপনার কোরআন অনুযায়ী পৃথিবীর জমিনে আপনার পৃথিবীতে হযরত আসিম বিন সাবিত বলল, ও নবীর সাহাবারা, এখন কি করা যায় বলে তাড়াতাড়ি একটু পাহাড়ের উপর ওঠেন, না হলে আমরা 10 জন, ওরা আছে 100 জন, পারা যাবে বাপ। আর তারা তীর ধনুক নিয়ে আপনার রেডি হয়ে তীরন্দাজ আছে, এরা হলো কোরআনের হাফেজ, এরা তো তীর ধনুক বেঁধে এইভাবে আপনার আসেনি। তাড়াতাড়ি সাহাবীর আপনার সাহাবা کرامেরা হযরত আসিম বিন আপনার সাবিতের নেতৃত্বে পাহাড়ের চূড়ার উপরে উঠে আপনার আত্মগোপন করলো। তারা বলল, না তোমাদের ছেড়া হবে না। নিচ থেকে তীর আপনার চালাতে আরম্ভ করলো। পানির মতো আপনার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা তারা পৃথিবীর জমিনে আপনার তীর নিক্ষেপ আপনার বাল গড়িয়ে দিল, পাথর তারা গড়িয়ে দিল। এইভাবে তাদেরকেও আপনার বিভ্রান্ত করতেছিল। তারা আপনার অভয় দিল, এ মুসলমান, ও নবীর সাহাবীরা শোনো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, তোমাদের সঙ্গে যুদ্ধের দরকার নাই। আমি আর এসেছি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে একটু কথোপকথন করো, আলোচনা করো, আমাদের সঙ্গে আসো, তোমাদেরকে কোনো ক্ষতি করব না, তোমাদেরকে মারব না, তোমাদেরকে গ্রেফতার করা হবে না। এ কথা তারা আপনার অভয় দিল, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিত বলল, হে নবীর সাহাবীরা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে বলেছি, আল্লাহ পাক আমাকে কোনোদিন যেন কোনো মুশরিক আমাকে যেন স্পর্শ না করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কোন মুশরিক আমাকে ছুবে না, কারণ তুমি বলেছো ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকেরা নাপাক। আল্লাহ নাপাকের হাতে আমাকে ছোঁয়া যেন না হয়, আমি যেন ছোঁয়া না দিই, আমাকে যেন না ধরে। তবে মুশরিকেরা মিথ্যা কথা বলে, এরা কাফেররা অভয় দেয়, এরা অভয় টিকিয়ে রাখতে পারে না, প্রতিশ্রুতি টিকিয়ে রাখতে পারে না, এরা মিথ্যা কথা বলবে। আপনার সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা হতে লাগলো, কিন্তু বারবার এরা বলে, এই দেখো তোমাদের কাছে তীর ধনুক রেখে দিলাম, আপনার অস্ত্র রেখে দিলাম, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে না, এই বলে মিথ্যা প্রতিশ্রুতি দিল। আসিম বিন সাবিত বলল, এদের প্রতি ভরসা নাই। তা সত্ত্বেও সাহাবীদের মধ্যে আপনার বলে হাতে দ্বিমত দেখা দিল, মানুষকে বিশ্বাস করতে হয়। এই বলে যেমনি 10 জন সাহাবী নিচে নেমে এসেছে, তাড়াতাড়ি তারা আপনার গোল টিভির ছিল, তাদের মিটিং ছিল, তাদের পরিকল্পনা ছিল। তারা আপনার ধনুকের দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে এই সাহাবাদেরকে বেঁধে ফেললো। আপনার সঙ্গে সঙ্গে বেঁধে ফেলার পরে ওইখানে 7 জন সাহাবীকে আপনার অতর্কিত ভাবে আপনার তরবারি নিয়ে যা বললাম, যে যা বলল আপনার মেরে মেরে আল্লাহর নবীর সাহাবীদেরকে 7 জন সাহাবী ওই রাজি নামক পাহাড়ের নিচে রক্তে রঞ্জিত হলো। আপনার রক্তের লেলিহান শিখা আপনার গড়তে লাগলো। আপনার 7 জন সাহাবী স্পটে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জন সাহাবী আপনার প্রাণ নাশ হয়ে গেল। 7 জন সাহাবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। আল্লাহর নবীর আপনার
সাতজন সাহাবী ইন্তিকালের পরে থেকে গেল আপনার বলা হয়েছে তিনজন সাহাবী এদেরকে মানল না। এর নাম হলো একজন হযরত খুবাইব, একজনের নাম হলো হযরত আপনার বলা হয়েছে যায়েদ বিন দারেশা, আর একজন সাহাবীর নাম আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহ। এই তিনজন সাহাবীকে আপনার মানল না, এদেরকে আপনার হাত বাঁধলো, এদের পা বেঁধে নিল, ডাক দিয়ে বলল খুবাইব শুনে রেখে দাও, পৃথিবীতে বদরের যুদ্ধ হয়েছিল তুমি আপনার বাহাদুরি দেখিয়েছিল, আপনার উহুদের যুদ্ধ হয়েছে তুমি বাহাদুরি দেখিয়েছ, পৃথিবীর জমিনে আমাদের আপনার বলা হয়েছে একজন নেতা ছিল নাম হলো আপনার হারিস বিন আমির। ওই হারিস বিন আমিরের সন্তান যারা বাবা হারিস বিন আমিরকে বদরের যুদ্ধে নির্মম ভাবে হযরত খুবাইব আপনার বলা হয়েছে পৃথিবীতে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়েছে। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলেছিল এ মক্কা মুআজ্জামার মানুষেরা, এ দেশের মানুষেরা, এ মদিনার মানুষেরা যদি কোন জায়গাতে খুবাইবকে ধরতে পারা যায় আর তাকে যদি আমাদের কাছে বিক্রি করো, আমরা পর্যাপ্ত পরিমাণে এনাম দিয়ে টাকা দিয়ে খুবাইবকে আমরা ক্রয় করব, আমাদের বাপের প্রতিশোধ নিব, আমরা আপনার তাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখবো না, আমরা তাকে তিলে তিলে মারব। পৃথিবীর জমিনে আর একজন আপনার ব্যক্তি পৃথিবীর জমিনে বেঁচে ছিল, ওই লোকটি আপনার ওই সাহাবীর নাম হযরত যায়েদ বিন দারেশা। তিনাকেও বলা হলো তোমাকেও বিক্রি করা হবে। দুইজন সাহাবীকে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিল, আপনার মেলায় টাকা হবে, অনেক আপনার পয়সা পাওয়া যাবে, এই জন্য পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে হযরত আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহকে আপনার নিয়ে যাওয়ার জন্য রাজি নামক শহরে যাবে। উনি বলল যাব না, আমি তোমাদের সঙ্গে যাব না, সেইখানে নিয়ে যেতে পারল না। ওই রাজি নামক স্থানে তাকেও শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আটজন সাহাবী আপনার রক্তে রঞ্জিত হয়ে আপনার বলা হয়েছে অতর্কিত ভাবে আপনার প্রাণনাশ হয়ে গেল। হযরত যায়েদ বিন দারেশা তিনাকেও শহীদ করে দেওয়া হলো। আপনার পৃথিবীর জমিনে একজন সাহাবী থেকে গেল, নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খুবাইবকে নিয়ে যাওয়া হলো। আপনার বলা হয়েছে ওই রাজি নামক স্থানে যাবার পরে মক্কাতে খবর দেওয়া হলো আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের সন্তানরা টাকা পয়সা বেঁধে আসো, আমরা পৃথিবীর জমিনে তোমার বাপের প্রতিশোধ নেবার জন্য আমরা জিন্দা রেখেছি হযরত খুবাইবকে। খুবাইবকে নিয়ে যা জেলখানায় আপনার বিক্রি করা হলো। বিক্রি করার পরে আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে জেলের ভিতরে বন্দী করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, কোন জিনিস আপনার দেবে না। এইদিকে বাবা পৃথিবীর জমিনে 9 জন সাহাবীর লাশ হযরত আসিম বিন সাবিত পৃথিবীর জমিনে বিদায় নিয়েছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ যতদিন পৃথিবীতে বাঁচবো কোন নাপাক যেন আমাকে স্পর্শ না করে। এর জন্য আল্লাহর দরবারে কবুল হয়েছিল দোয়া। ওইদিকে মক্কা মুআজ্জামাতে খবর হয়ে গেল পৃথিবীর জমিনে একজন মহিলা পণ করেছিল, দাবি করেছিল, একজন মহিলা বলেছিল, ওই মহিলাটার নাম হলো সুলাফা, আপনার সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদ পৃথিবীর জমিনে ওয়াদা করেছিল, ও মক্কা মুআজ্জামার মানুষেরা, ও মদিনার মানুষেরা, ও দেশের মানুষেরা, যদি তোমরা আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে ধরে আমার কাছে দিতে পারো, আমি পর্যাপ্ত পরিমাণে টাকা দেব। আর তার মাথার আপনার বলা হয়েছে মগজ বের করে ওই মাথার খুলিটাকে আমি বাটি ব্যবহার করে ওতে মদ রেখে খাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথাটা প্রতিশ্রুতি দিয়েছিল। ওই মহিলাটার নাম হলো সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদের কাছে আপনার বলা হয়েছে রাজি নামক স্থানের এই তীরন্দাজ, এই যারা আপনার যোদ্ধা ছিল, তারা খবর পাঠিয়ে দিল, আমরা পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে আমরা জিন্দা রাখতে পারিনি, তবে তার লাশটা আছে। যদি তোমরা ইচ্ছা করো, যদি তুমি কিনতে চাও, তাহলে তার মাথাটা কেটে দেওয়া হবে। তুমি তার আপনার মাথাতে আপনার ঘেলো বের করে মগজ বের করে তুমি আপনার খুলি দিয়ে তুমি মদ খাবে। এই মহিলাটা চাতক পাখির নাই আপনার বলে হাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। ডাক দিয়ে
বলেছিল যতদিন আপনার বলে আছে না মদ পান করব ততদিন চুলে তেল ব্যবহার করব না, এত তারা প্রতিশ্রুতি আপনার বদ্ধ হয়ে ধর। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার ইজ্জত করবে। যে আপনার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক হযরত আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল। পৃথিবীর জমিনে ওই সুলাফা বিনতে সাদ পৃথিবীতে আপনার যখন রাজি নামক স্থানে আসার পরে মাথা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা দিল। এই রাজি নামক স্থানের আপনার বীর মুজাহিদ যারা তোমরা টাকা চেয়েছো যা লাগবে দেব, তবে আপনার আসিম বিন সাবিতের মাথা কেটে এনে দিতে হবে। এই খবরটা হয়ে গেল, টাকা পেড করা হলো। আমার আল্লাহ পাকের খবর হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলল মৌমাছি একটাও চাকে থাকবি না। আমি আল্লাহ পাক যার প্রতি রাজি, আমি আল্লাহ যেহেতু আমার নবীর সাহাবীর প্রতি রাজি, মৌমাছি চলে যা আমার আসিম বিন সাবিতের লাশের চারিদিকে ঘেরাও দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। মৌমাছির দল কোথায় জানো ছিল? চতুর্দিক থেকে মৌমাছি ঘেরাও করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিম বিন সাবিতের লাশ আপনার পড়ে আছে। মাথা কাটার জন্য তারা হাজির হয়ে গেছে, মাথাটা কাটতে যাবে। আমার আল্লাহ পাক ইতিমধ্যে খবর দিয়ে দিল, এ মৌমাছির চাকের দল তোমরা আর চাকে জুগাইও না। আমার বান্দা আমার নবীর সাহাবী আসিমের লাশের পাহারা দাও। সুবহানাল্লাহ। দিনের বেলাতে পাহারা আপনার দিতে লেগেছে। তারা আপনার ঘুরে এসে বলল সুলাফা বিনতে সাদকে, এ সুলাফা বিনতে সাদ, যেহেতু টাকা নিয়েছি লাশের মাথা কেটে দিব, এটা আমাদের আপনার চিন্তা আছে, চিন্তা করিও না। তবে এখন আপনার লাশের চারিদিকে আপনার মৌমাছিতে ঘেরে আছে, এর জন্য যেতে পাচ্ছি না, মৌমাছি তাড়া করতেছে। তবে আপনার আমাদের বিদ্যা জানা আছে, রাত্রি যখন হবে মৌমাছির দল চলে যাবে, কারণ রাত্রি হলে মৌমাছি থাকবে না। আমার আল্লাহ পাক বলছে তোদের পরিকল্পনা আপনার চলবে না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব আপনার বলে আছে আমার যারা আপন হয়। নবী আপনার বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর হয় আপনার কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তখন তার হয়ে যায়। আমার আল্লাহ যখন তার হয় ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। আমার আল্লাহর যখন হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যাবে। আল্লাহর আপনার বান্দার চিন্তা নাই। যখন সূর্য ডুববো এই মুহূর্ত হয়ে গেল, কোথায় জানো ছিল আকাশ পরিষ্কার। আমার আল্লাহ পাক চতুর্দিকে আকাশে মেঘমালা ছেয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এত পরিমাণে বৃষ্টি হলো, যেখানে বৃষ্টি হয় না আর ওইখানে আমার আল্লাহ বৃষ্টি দিলেন। এত বৃষ্টি দিল বাবা, পৃথিবীর জমিনে বৃষ্টি এমন হলো বন্যাতে যেমন পানি গড়ে ওই রকম পানি গড়তে লাগলো, আর লাশ ভাসতে ভাসতে আপনার চলতে লাগলো। আমার আল্লাহ পারে কিনা? জীবনে কোনোদিন মদিনায় মরুভূমিতে বন্যা হয়নি, মক্কাতে বন্যা হয়নি, এবার আবার দেখছিলাম বন্যা। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে, যেটা আশ্চর্য মনে করো ওটা আমি ঘটিয়ে দিতে পারি, কারণ ওটা আমার কাছে আশ্চর্য নয়, তোমাদের কাছে আশ্চর্য হতে পারে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত পর্যাপ্ত পরিমাণে পানি দিলেন, পানিতে লাশ গড়ে গেল, আর যেতে যেতে একটা খাদে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, ওই খাদে লাশটাকে ফেলে আপনার বালি গড়ে আল্লাহ সমাধি বানিয়ে কবরস্থ করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর কাছে বলেছেন আল্লাহ পাক, এবার আল্লাহ পাক তোমার কোরআনে বলেছে আল্লাহ নাপাককে কোনোদিন স্পর্শ করব না। আমার আল্লাহ পাক মরার পরে ইন্তিকালের পরও তাদের কাছ থেকে আল্লাহ হেফাজত রাখলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে মুসলমানদেরকে সাহায্য করেছে। যাই হোক, পৃথিবীর জমিনে বাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার রাজি নামক স্থান থেকে তাকে বিক্রি করে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো। ওই জায়গাতে বিক্রি করা হলো, জেলের মধ্যে তাকে ভরে দিল। হারিস বিন আমিরের ছেলেরা জেলের ভিতরে ভরে দিয়ে খাবার বন্ধ করে দিল। খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো কিছু আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বললেন, আল্লাহ তুমি আপনার যাকে দাও তাকে বেহিসাব দাও। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব। আল্লাহ তুমি যাকে দাও বেহিসাব দাও। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করেছি। আল্লাহ তুমি তো বলেছো ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করি। আমার আজকে কেহ নাই, বাপ আজকে আমাকে উদ্ধার করতে আসবে না, মা আসবে না। আল্লাহ আপনার পৃথিবীর জমিনে একমাত্র তুমি দর্শন করো আর তোমার হাবিব দেখতেছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমার আপনার পেটে ভাত নাই, আমার পেটে খাবার নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত খুবাইবকে জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দেয়। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব। আল্লাহ পাক আঙ্গুর পাঠিয়েছিলেন হযরত খুবাইবকে জিন্দা অবস্থায়। কেন? এটা কাফেররাও বিশ্বাস করেছে। হারিস বিন আমিরের আপনার বলা আছে মেয়ে, সে বলতেছে যে আমাদের বাড়িতে যে কয়েদকে জেলখানায় বন্দী করা হয়েছিল ওই সময়তে আঙ্গুরের মৌসুম ছিল না। কিসের মৌসুম ছিল না? আঙ্গুরের। এখন যদি কেউ বলে যে গোবরাতে আম খাবো, হবে? জোরে বলেন না। আম এখানে হবে না। যদি হয় কেরালা যেতে হবে, একটা দুফালা বা 12 মাসে আম আছে, ওটা পেতে পারেন। কিন্তু গোবরায় বসে গোবরার বাজারে হবে না, গোবরার গ্রামে হবে না। তা হারিস বিন আমিরের মেয়ে বলছে আমাদের গোটা এলাকায় আঙ্গুরের মৌসুম ছিলই না, অথচ খুবাইবের হাতে তাজা থুকা আঙ্গুরের দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এ তাজা থোকা দেখে অবাক, এ খুবাইব কোথায় পেল? আবার আল্লাহ পাক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে জান্নাতি আঙ্গুর খাইয়েছিলেন। আল্লাহ তার কপাল ভালো করেছিল, আর জান্নাতি ফল খেজুর দেখে আবু জেহেল পেল না। কেন পেল না? এ ছিল কপাল পোড়া। আপনার বলা আছে খেজুর দেখার পরেও নবীকে বলছে তুমি এত বড় জাদুকর যে পৃথিবীর জমিনে তুমি একটা গাছ সঙ্গে সঙ্গে পুঁতে বড় করে দিলে, আবার বড় হয়ে খেজুর ধরে পাকিয়ে দিলে, এত বড় তুমি জাদুকর। এর জন্য তার নসিব খারাপ। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যে বলো জাহান্নামী কুত্তার পেটে আমার জান্নাতি ফল ঢুকবে না, এ জাহান্নামী এর পেটে ঢুকবে না। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মেহমান। এর জন্য মহান আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জিবরিল আমিনকে খবর দেয়, এ জিবরিল, এ আল্লাহ খবর বলে জান্নাতে চলে যাও, খঞ্চা বুঝাই করো। আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক আপনার জেলখানার ভিতরে খাবার বাগর আপনার বলা হচ্ছে কষ্ট পাচ্ছে। আমার আপনার বান্দাকে, আমার জান্নাতি মেহমানকে জান্নাতের আপনার ফল দুনিয়াতে খাইয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কি সম্ভব? এটা হাদিসের কথা, আমার কথা নাই। যেমন হাউজে কাউসারের পানি পৃথিবীর জমিনে একজন সাহাবী দুনিয়াতেই পান করেছে, নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আছে? তাফসীরটির নাম তাফসীরে দুররে মানসুর। আপনার উঠিয়ে দেখুন, নবী যেই দিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাবেন, ওই দিন 3 দিন ধরে গারে সুরের ভিতরে ছিলেন। আল্লাহর নবী আপনার বলা হয়েছে কষ্ট পাবে বলে, নবীর আরামে ব্যাঘাত ঘটবে বলে সাপের বিষের দংশন সহ্য করে আবু বকর সিদ্দিক লড়াচড়া করলেন না, লাম ইয়াতাহাররিক, লড়াচড়া করলেন না। কারণ আমার নবী যেন কষ্ট না পায়, নবী যেন জাগ্রত না হয়, নবী যেন ঘুমে ব্যাঘাত না হয়। 3 দিন হতে যাবে, সেই সময়তে দেখায় আবু বকরের এক ঝলক চোখের পানি আপনার বলা হচ্ছে ফাসাকাতা তুমহু আলা ওয়াজহি। নবী
নবীর চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ে যায়। নবী তাকিয়ে দেখে আমার আবু বকরের শরীর সবুজ বর্ণ হয়েছে, কালো হতে চলেছে, চোখের পানি ঝরতেছে। আবু বকর বিবির কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, দেশের কথা মনে পড়েছে। লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হোক। ওগো নবীজি এর জন্য কাঁদি না, আমার তো চোখে জল নাই। তাড়াতাড়ি মুছে নিয়েছে। আবু বকর তুমি কাঁদছিলে, তোমার চোখের জল আমার চেহারা মুবারাকায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। অনেক বড় ইতিহাস আর অনেক বড় আপনার তাফসীরে হাদিস আছে, মিসকাত শরীফের বড় বড় হাদিস এখানে আছে, কিন্তু বলার সময় নাই। তো আপনার কেটে দুইটা কথা বলি। তো হযরত আবু বকর সিদ্দিককে নবী আমার বলে, আবু বকর তাড়াতাড়ি পাটা সরাও। যেমনি পা সরিয়েছে, বিষধর সাপ আপনার ছোবলটাকে সামনে করে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি maaf করবেন, মুসা কালিমুল্লাহর যুগের আমি একটা সাপ। এই ঘটনাটা কোথায় আছে? জিয়াউন নবী বলে একটা কিতাব নবীর আপনার জীবনীর উপরে আপনার বলা হয়েছে, এই কিতাবটার ভিতরে আপনার নকল করা হয়েছে। আপনার বলা আছে বিষধর সাপ মুসা কালিমুল্লাহর যুগের, মুসা কালিমুল্লাহর এক আপনার সাহাবী আপনার বলা আছে তুর পাহাড়ের নিচে আপনার বলা আছে এই তাওরা আপনার তাওরাত কিতাব তেলাওয়াত করছিল, আর ওই কিতাবে আল্লাহর নবীর নাম আপনার শোনা যাচ্ছিল। আপনার মুসা কালিমুল্লাহর নাম 4 জায়গাতে, আমরা আল্লাহর নবীর নাম 72 জায়গাতে। সেই সময় সব বলেছিল আল্লাহ যে নবীর নাম এত কিছু আপনার এতবার আছে, ওই নবীর একবার দর্শন করো। আল্লাহ দোয়া কবুল করেছিল, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। নবীকে আপনার যাবে মক্কা ছেড়ে মদিনা করে হিজরত করে ও থাকবে গারে সুরে 3 দিন, ওই দিন দেখা করে নিবে। এটা হলো তার আপনার সীমানা, এটা হলো তার আপনার দেখার জায়গা। তার জন্য 3 দিন হচ্ছে, আর জীবনে দেখা হবে না। মনের আশা মনে থাকবে। তার জন্য আবু বকর সিদ্দিককে আপনার ছবল মারতে বাধ্য, কারণ যতটা ছিদ্র ছিল সব ছিদ্র গলা ন্যাকড়া দিয়ে বন্ধ, আপনার কাপড় দিয়ে বন্ধ, একটাই নরম জায়গা। আবু বকর সিদ্দিকের পা যদি ছবল না মারি আবু বকর সরাবে না। মহব্বতের কারণে বেয়াদবি যদি হয় হবে, পরে প্রায়শ্চিত্ত করে নিব, ক্ষমা চেয়ে নিব। কিন্তু আবুলা জানোয়ার সাপ নবীকে দর্শন করার জন্য এখন বেয়াদবি যদি হয় তবুও করব। তাই ছবল মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, নবী ক্ষমা করে দিলেন। আবু বকর সিদ্দিকের আপনার ক্ষত জায়গায় লাভে দিহান দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো 3 দিন হলো আমরা চলে যাই মদিনা। দরজার কাছে যাবে, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আর চলতে পারি না, জিহ্বাতে পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে। ওগো নবী এক ঝলক একটু পানি হলে ভালো হয়। নবী আমার বলে, সাহাবী যেখানে আরাম করা ছিল ওখানেই পানি আছে। আবু বকর সিদ্দিক ওখানে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, ওইখানে চোগাচ্ছা। আমি অবাক হয়ে গেলাম, পানি পান করলাম, নবীর কাছে আসলাম। নবী বললে মা সারাবাত। আবু বকর পানি পান করলে বলে কলা নাম ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলাম। ইয়া আবু বকর আবু বকর পানিটা কেমন? আবু বকর সিদ্দিক বলে আহলা মিনাল আসালি ইয়া রাসূলুল্লাহ, পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি ছিল। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা ছিল। আজকা রাইহাতাম মিনাল মিসকি, মিশকাম্বার চাইতে বেশি খুশবুদার। সুবহানাল্লাহ। আবু বকর মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, মিশকাম্বার চাইতে খুশবুদার। পানিটা কোথাকার? লা ইয়া রাসূলুল্লাহ, এই পানি জিন্দেগিতে মক্কায় পান করেনি, মদিনায় পান করেনি, পৃথিবীর সিরিয়াতে পান করেনি, সামদেশে পান করেনি, মুলকে শামে বাণিজ্য করতে গেছি, এই পানি জিন্দেগিতে পান করেনি। নবী আমার বলে, আবু বকর এই পানিটা কোথাকার বলবো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী আমার বলেন, আবু বকর বিবি ত্যাগ করলে, বাচ্চা ত্যাগ করলে, ঘর বাড়ি ত্যাগ করলে, আমি নবীর মহব্বতে সাপের বিষ দংশন সহ্য করলে, আহা ওহু করলে না, আমার আল্লাহ পাক তার উলুহিয়াতে ঢেউ উঠে গেল জান্নাতুল ফিরদাউসে হাউজে কাউসারের পানি নহর সিস্টেম করে এ গারে সুরাতে আল্লাহ পাক তোমার জন্য পাঠিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর এটা জান্নাতের হাউজে কাউসারের পানি বেশক জিন্দেগিতে আর কেউ পান করতে পাবে না। ওটা ইন্তিকালের পরে হাসরের ময়দানে পান করবেন, তার আগে না। এই পানি একদিন যদি কেউ পান করে 70,000 বছর পিপাসা লাগবে না। অপর হাদিসে আছে, নবী বলেছে যদি এই পানি পান করে
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে আপনার বলা হয়েছে আঙ্গুর খেতেছে আপনার হারিস বিন আমিরের মেয়ের একটা বাচ্চা ও পর্যন্ত আপনার ঢুকে গেছিল যখন খুবাইবের খবর হয়ে গেল এ খুবাইব যদি পৃথিবীর জমিনে কিছু খেতে দাও তুমি খেয়ে নাও কারণ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আমাদের বাপের প্রতিশোধ আপনার গ্রহণ করা হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব মনে মনে চিৎকার করেছিলেন আল্লাহ পাক আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে ও আল্লাহ পাক যখন পৃথিবী থেকে বিদায় নেব একটু তোমার রেজাবন্দি করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই এর জন্য তিনি বিলেট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হারিস বিন আমিরের আপনার মেয়ের ছেলে হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে হযরত খুবাইব ওই বাচ্চাটাকে নিয়ে ওর উপর বসিয়ে নিয়েছে মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে হায়রে কয়েদির কাছে বাচ্চা গেছে আর বাচ্চা হয়তো বাঁচবে না বাচ্চাটাকে প্রাণ মেরে দিবে আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলল এ হা আপনার হারিস বিন আমিরের মেয়ে তুমি চিন্তা করিও না আমরা মুসলমান আমরা অন্যায় ভাবে কাউকে মারি না বাচ্চাকে মারবো না তুমি চিন্তা করিও না আমার ওর উপর থাকলে কষ্ট তার হবে না তুমি মনে করতেছো আমাকে মেরে ফেলবে আমাকে শহীদ করে দেবে এর জন্য তোমার বাচ্চাকে মারবো না 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 আমি তোমার বাচ্চাকে মারবো না আল্লাহর নবী আপনার বলা হয়েছে সাহাবী হযরতে খুবাইবের ব্যাপারে হারিস বিন আমিরের মেয়ে বলেছিল পরবর্তী মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়েছিল ওই মেয়েটা বর্ণনা করে আমাদের বাড়িতে যত কয়েদি আপনার জেলখানার ভিতরে ছিল এই হযরতে খুবাইবের মতো ভালো মানুষ আর আপনার দেখা যায়নি এত আদর্শমান এত চরিত্রমান নবীর সাহাবীরা এমন হয় এটা আমার জানা ছিল না যাই হোক বাবা হযরতে খুবাইবকে আপনার হাত পা আপনার হাত দুটো বেঁধে আপনার তানিম নামক স্থানের ওই যে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল ওইখানে নিয়ে যাওয়া হলো এক খুবাইব আজ তোমাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে কারণ আমরা হারিস বিন আমিরের ছেলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কারণ আপনার বদরের প্রান্তরে আমার আব্বাকে নির্মম ভাবে তুমি হত্যা করেছো হত্যার প্রতিশোধ নেব খুবাইব তোমাকে তবুও বলছি অভয় দিচ্ছি ছেড়ে দিতে পারি তবে তোমাকে কলমা ছাড়তে হবে তোমাকে মাফ করতে পারি নবীর মহব্বত ভুলে যেতে হবে তোমার প্রতি রাগান্বিত ভাব আমরা ভুলে যাব বন্ধু বলে তোমাকে গ্রহণ করব এক খুবাইব মুহাম্মদের চরিত্র আপনার খারাপ এটা বলতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব বলেছিল আপনার গোলামানে মুস্তাফা চন্দন से डरते नहीं सरकार जाया रहा जो कुछ परवाह नहीं करते अरे देखो केमन ईमान एने छिलो आमार नबीर साहाबारा ऐसे जो गैर साहाबारा देखो केमन ईमान एने छिलो आमार नबीर साहाबारा ऐसे जो गैर साहाबारा हजरत बिलाल এনেছিল ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে গরম মরতে তা গরম মরর পরে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়নি কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা সে যুগের
সাহাবারা জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক একটু বলতে পারবেন না আমার সঙ্গে? ঈমান ছিল আমার নবীর সাহাবারা সজোগের সাহাবারা হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ধরে তবু বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর কালেমা। সুবহানাল্লাহ। আর একজন একটু চট জলদি আসুন। আমার কে দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে। মারহুম আবু তাহের কে দিল? ওনারই সন্তান, ওনার কেউ দিল, ওনার নবী একটু দোয়া করতে বলেছে, একটু দোয়া করব। আরে কেমন হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে পিছন থেকে দেখিলে পরে দেখা যায় সিরদারা দেখো কেমন মন এনেছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা। হযরত খুবাইব এনেছিল ঈমান অনেক কষ্ট করে ফাঁসিতে ঝোলে হাত পা কাটে তবু কলমা পড়ে আর শেষ বিদায় দেয় সালাম ওই জনাবি দো জাহানে। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, দরবারে হচ্ছে নবীর সবই, তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে, কলমা তোমাকে ভুলে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না। হযরত খুবাইব বলেছিল যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল, আমি কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না, আমি কলমা পড়ছি পড়বো। বলে কলমা ছাড়বে না? বলে না, তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে।
আর হারিস বিন আমিরের ছেলেরা শুনে রেখে দে, আমার আপনার এই ফাঁসি দেখে ভয় নয়, আমার আপনার ছোরা দেখে ভয় নয়, আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয়, কারণ একদিন মরতে হবে, সবাইকে পৃথিবী থেকে যেতে হবে, তবে নবীর মহাব্বত নিয়ে মরলে ইহ জগৎ ভালো, পর জগৎ ভালো হবে। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বলা হচ্ছে হাত পা বেঁধে দাও, আপনার বলা হচ্ছে হাতটাকে খুলে দেওয়া হলো, তারপর পর বলা হলো খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো, তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও বিবিকে দেখিয়ে নেওয়া হবে, বেটা যদি দেখতে যাও বেটাকে দেখিয়ে দেওয়া হবে, কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে, কোন জিনিসটা তোমার মন চাইছে যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরত খুবাইব বলেছিল শুনবে এই জালেমের দলেরা, এই কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না, গোলামে মুস্তাফা কোনদিন খাবার চিন্তা করে না, কারণ যে গোলামে মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলামে মুস্তাফা দুনিয়ার খাবারের তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই, আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম, তবে নবীকে এখান থেকে সালাম দি, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে, নবী গো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, বা হায়াতে হবে না, তবে ইয়া রাসূলুল্লাহ তানঈম নামক স্থানে সালাম দিলাম, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে নবী হঠাৎ করে বলেন ওয়া আলাইকুমুস সালাম, সাহাবারা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মোহাম্মদুর রহমান সাহেব জিন্দাবাদ। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি, আল্লাহর নবী বলেছিল হাদিস উঠান বাবা, আমার নবী বলেছিলেন আমার সাহাবারা তোমার একজন ভাই হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা আমার ভক্ত আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল, আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন, এই দিকে খুবাইবকে বলা হলো খুবাইব তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরত খুবাইবকে